নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আরও একবার 5-1 গোল, সিমিলার স্কোর লাইন, সিমিলার রেজাল্ট। মোহনবাগান পরপর দুটো ম্যাচে 5 গোল করলো এবং এখান থেকে পরিষ্কার যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা কতটা মরিয়া তারা তাদের ট্রফি ডিফেন্ড করতে। অবশ্যই আজকে ম্যাচের নায়ক জেমি ম্যাকলারেন, তিনি আজকে 4 গোল করায় বেশ কিছু রেকর্ড কিন্তু ভাঙলেন। সেই রেকর্ডগুলো কি কি সোমনাথ? একেবারেই তাই। এবং ম্যাকলেন যে এক্সপেকটেশনটা নিয়ে ইন্ডিয়াতে এসেছিলেন যে বিশ্বকাপ খেলা স্ট্রাইকার, এই লিগের সর্বকালে সর্বোচ্চ গোলদাতায় প্লেয়ার, প্রচুর হ্যাট্রিক তিনি করেছিলেন, সেখানে পাঁচবার হাইয়েস্ট গোল স্কোরিং প্লেয়ার কিন্তু ছিলেন এই যে ম্যাকলেন। এবং ইন্ডিয়াতে এসে তার যে এক্সপেকটেশনটা সেটা হয়তো এখন এসে তিনি কিছুটা মিট করছেন। এবং যদি কিছু রেকর্ডের কথা বলি তাহলে অবশ্যই ম্যাকলেনের কেরিয়ারে কিন্তু এর আগে 4টে গোল তিনি করেনি, 5টা গোল ইনফ্যাক্ট তিনি করেছিলেন বেশ কিছু বছর আগে। এই লিগে একটা ডার্বি হয়, মেলবোর্ন ডার্বি, এবং সেখানে দুটো টিম খেলে, মেলবোর্ন সিটি এফসি এবং মেলবোর্ন ভিক্টরি। এবং সেই একটা ম্যাচে কিন্তু সেই একটা ডার্বিতে ইনফ্যাক্ট ম্যাকলেন 5টা গোল করে। এবং এইটা কিন্তু ম্যাকলেনের কেরিয়ারের সব থেকে স্মরণীয় মুহূর্তে, এটা কিন্তু তিনি নিজেই বললেন ম্যাচ শেষে। এবং তারপরে যদি কোনো মোমেন্ট রাখতে হয় সেই স্মরণীয় মোমেন্টের জায়গায়, সেটা কিন্তু অবশ্যই আজকের ম্যাচের এই 4টে গোল হবে। এবং তিনি কিন্তু ঠিক সেই কথাই বললেন। এবং ম্যাচ শেষে যে ম্যাচ বলটা আছে সেটাও কিন্তু তিনি বাড়ি নিয়ে যাবেন, তার বাড়ি অ্যাডিলেডে, সেই বাড়িতে নিয়ে যাবেন। সেখানে কিন্তু এই একটা স্মারক হিসেবে রাখবেন যে আজকের দিনে আমি ইন্ডিয়াতে মোহনবাগানের হয়ে এই 4টে গোল করলাম। তো অবশ্যই বেশ কিছু রেকর্ড তিনি ভেঙেছেন। ইতিমধ্যেই তিনি 7খানা গোল করে নিয়েছেন মাত্র 4 ম্যাচে, এবং এটা কিন্তু বলাই যাচ্ছে। এবং আরেকটা কথা তিনি কিন্তু প্রেস কনফারেন্সে অ্যাড করলেন যে এরপর কিন্তু ম্যাকলারেন চায় যে এই যে গোল তালিকার যে সংখ্যাটা বা গোল যতগুলো করলো এবার ডাবল ডিজিটসে তিনি যেতে চান, এবং আগের বছর যটা গোল তিনি করেছে তার থেকে আরও বেশি তিনি গোল করতে চান, এটা কিন্তু বলাই যায়। এবং তাকে যখন জিজ্ঞেস করা হবে যে তিনি গোলটা কাকে ডেডিকেট করতে চান, আসলে আজকের পারফরমেন্স কাকে ডেডিকেট করতে চান, অ্যাকচুয়ালি গত সপ্তাহে তার আমেরিকাতে একজন কাকা থাকেন, তিনি পরলোক গমন করেছেন এবং সে কারণে একটু ইমোশনাল হয়ে তিনি বললেন যে এই পারফরমেন্স, আজকের ম্যাচের পারফরমেন্সটা তিনি তাকেই ডেডিকেট করতে চান। এবং আজকে আমরা দেখলাম প্রথম একাদশে অজি ট্রায়ো, এই যে 3 অজি প্লেয়ার, জেসন কামিংস, জিমি পেট্রাডোস এবং জেমি ম্যাকলারেন, এটা হয়তো সচরাচর আমরা দেখিনি গত মরশুম থেকে শুরু করে এই মরশুমে। এটা হয়তো প্রথমবার প্রথম একাদশে, আমি বলছি সেকেন্ড হাফে হয়তো সাবস্টিটিউট হয়ে নেমেছেন যখন তখন অজি ট্রায়োকে দেখা গেছে মাঠে, কিন্তু আজকে প্রথমবার এই 3 অজি তারকাকে একসাথে খেলতে দেখা গেল প্রথম একাদশে। এবং যেই ম্যাকলেন কিন্তু সেটা বেশ উপভোগ করেছে, সেটা কিন্তু তিনি আজকে জানালেন আজকের প্রেস কনফারেন্স। অবশ্যই এবারও তিনি ডাবল ডিজিটেরকেই চেস করতে চান, ডাবল ডিজিট গোল স্কোর করতে চান এবার। ইতিমধ্যে তার 4টে ম্যাচে অলরেডি 7টা গোল কিন্তু হয়ে গেছে এবং টপ গোল স্কোরার লিস্টে তিনি কিন্তু শীর্ষস্থানে। এই লক্ষ্য নিয়ে কিন্তু তিনি আইএসএল এসেছিল। অবশ্যই যেই প্লেয়ার একবার গোল্ডেন বুটের টেস্ট পাবে সে কিন্তু বারবার সেটা কিন্তু পেতে চায়। প্রথম বছর তার আইএসএল মৌসুমে সেটা তিনি, সেই লক্ষ্যটা তিনি পূরণ করতে পারেননি, কিন্তু এইবার তিনি কিন্তু বেশ ভালো মতন সেই দৌড়ে কিন্তু রয়েছে। এই মুহূর্তে তিনি লিড করছেন, কিন্তু তার কাছে এটা প্রথম লক্ষ্য নয়। অবশ্যই দলের জয়টা প্রধান লক্ষ্য এবং তারপর কিন্তু সেকেন্ড প্রায়োরিটি হবে গোল্ডেন বুট। এবং এই মোহনবাগানে এই তারকাখচিত দলে কোনো স্পেসিফিক কোনো প্লেয়ারের থেকে অবশ্যই সার্জিও লোবেরাও কিন্তু পুরো টিমটাকে গুরুত্ব দিতে চায়, এবং সেটা আমরা প্রমাণ পেলাম আজকের প্রেস কনফারেন্সে। একদমই যখন তাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাকলেন এই পারফরমেন্সে কী বলবে, কারণ এরকম স্পেশাল মোমেন্ট কিন্তু রোজ রোজ আসে না যে একটা প্লেয়ার 4টে গোল করেছে, এটা আমরা সচরাচর দেখি না ফুটবল মতো স্পোর্টে। কিন্তু তিনি একটু বিরক্তই বললেন যে আমি কোনো সিঙ্গেল প্লেয়ারের উপরে আমি নিজের কথা ইনভেস্ট করতে চাই না বা তাকে বেশি বাড়ি কিছু বলতে চাই না, কারণ আজকে যে জয়টা সেটা সবার জন্যই সম্ভব হয়েছে, 11টা প্লেয়ারের জন্যই সম্ভব হয়েছে। তারা না থাকলে কিন্তু সেটা হতো না। অবশ্যই ম্যাকলেন তিনি গোলগুলো করেছেন, কিন্তু তাকে যে বলগুলো সাজিয়ে দিয়েছেন তারা কারা, তারা অবশ্যই কিন্তু টিমমেটসরা, লিস্টন কোলাসন, সুভাশিস বোস, সবারই কিন্তু অবদান আছে ম্যাকলেনের আজকে এই 4টে গোলের পেছনে। তো এই জিনিসটা নিয়ে যে টিম বন্ডিং হোক, 11টা প্লেয়ারই আমার কাছে সব, এই যে একটা ঐক্যবদ্ধ একটা জিনিস, এটা নিয়ে কিন্তু সার্জিও লোবেরা এগোতে চান। এবং প্রত্যেকটা ফুটবল টিমে যদি একটা এই ইউনিটি থাকে প্রত্যেকজনের মধ্যে, তাহলেই কিন্তু একটা চ্যাম্পিয়ন দল গড়া যায়। এবং মোহনবাগানের মধ্যে সেই সব জিনিস আছে এবং এই ঐক্যবদ্ধ ব্যাপারটাও কিন্তু আছে। তো সেটাই কিন্তু সার্জিও লোবেরা আবারও বুঝিয়ে দিলেন প্রেস কনফারেন্সে। একদমই। এবং এই যে কুইন্ট এসেনশিয়াল সার্জিও লোবেরার অ্যাটাকিং মাইন্ডে যে ফুটবল, সেটা কিন্তু যত সিজন এগোচ্ছে তত কিন্তু আমরা সেটা স্পষ্ট ছাপ দেখছি মোহনবাগানেরও ফুটবলে। পরপর দুটো ম্যাচে 5 গোল, যেরকম অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ফুটবল খেলছে মোহনবাগান, এবং আরও যত সিজন এগোবে আমরা কিন্তু সেটার ছাপ আরও দেখবো মোহনবাগানের ফুটবল। এবং আজকে ডিফেন্সকেও আমরা দেখলাম। আজকে হয়তো অনেকে আপনারা ডিফেন্স নিয়ে কথা বলবেন যে এই উড়িষ্যা টিমের কাছে একটা যে গোল কনসিড করা মোহনবাগানের জন্য, এবং মোহামেডানের বিরুদ্ধে একটা গোল কনসিড করেছে মোহনবাগান, তো সেটা কি কোনো চিন্তার কারণ? আমি বলবো না, আমি বলবো এটাতে খুব একটা চিন্তিত হবেন না সার্জিও লোবেরা, কারণ সার্জিও লোবেরার যদি প্লে স্টাইল দেখেন তাহলে কিন্তু এরকমই।
একটা গোল হয়তো তার টিম কনসিড করবে, সেই জায়গায় তার টিম উল্টে 2 বা 3টে গোল করবে, এবং এটাই তফাৎ গত বছর মলিনার আন্ডারে মোহনবাগান এবং সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানের। কারণ আপনারা দেখছেনই ম্যাচে যে তারা ফার্স্ট হাফের মধ্যেই তারা ম্যাচটাকে কিন্তু কিল করে দেওয়ার চেষ্টা করছে। আজকে ফার্স্ট হাফে কিন্তু ম্যাচটা কিন্তু প্রায় কিন্তু শেষ করে দিয়েছে মোহনবাগান। তো সেই ক্ষেত্রে অবশ্যই গোল করাটা একটু চিন্তার কারণ, বাট সার্জিও লোবেরা খুব একটা চিন্তিত হবে না, কারণ তিনি প্রেস কনফারেন্সে বারবার একটাই কথা বলেন যে আমি একটা গোল কনসিড করলে 3টে গোল দেবো, এবং এটাই কিন্তু ফারাক সার্জিও লোবেরার মাইন্ডসেট আর হোসে মলিনার মাইন্ডসেট। এটাকে আমরা মুম্বাই গোয়াতেও দেখেছি এবং মোহনবাগানে কিন্তু সেটাই দেখলাম। এবং সেই ক্ষেত্রে ডিফেন্ডাররা যেমন আক্রমণে উঠে আসছে, সেটাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ডিফেন্ডারদের তরফ থেকে। আমরা দেখছি আজকে সুভাশিস বোসের যে ক্রসটা ছিল একবারে পারফেক্ট অ্যাকিউরেট ক্রস। এর আগের ম্যাচে আমরা সুভাশিস বোসকে চেন্নাইয়ের বিরুদ্ধে একটা সুন্দর ক্রস বাড়াতে দেখেছি, যেখানে ডিফেন্ডার ক্রস গোল করছে। সুতরাং ডিফেন্ডাররা গোল হজম করলেও ডিফেন্ডাররাও কিন্তু গোল কন্ট্রিবিউটও করছে। স্পেশালি আজকে অ্যালবার্টো রড্রিগেজের যে গোলটা, দুর্দান্ত একটা গোল, তার লেফট ফুটের অ্যাটেম্প। আমরা আগেরবার কেরালার বিরুদ্ধে আমরা গোলটা দেখেছি, সেটা তার রাইট ফুটের অ্যাটেম্প ছিল, লং রেঞ্জার, দুর্দান্ত গোল। এবং আজকের গোলটা তার লেফট ফুটের এবং সুন্দর প্লেসমেন্ট। সেখানে গোলকিপারের কিছু করার ছিল না। হ্যাঁ, ডিফেন্সকে দোষ দেওয়াই যায় যে ডিফেন্স ওয়াই লেফট টিম আনমার্কড, বাট অবশ্যই ডিফেন্ডাররা গোল হজম করতে পারে কিন্তু কন্ট্রিবিউটও করছে মোহনবাগানের হয়ে। এবং আমাদের নেক্সট পয়েন্ট অবশ্যই হবে সঞ্জীব গোয়েঙ্কা। তিনি শুধু যে অলরেডি ম্যাচের আগেই তিনি ফ্যান্সদের জন্য এই হোলি স্পেশাল বা ওমেন্স ডে স্পেশাল গিফটটা অ্যানাউন্স করেছিলেন, এবং আজকে তিনি মাঠে এসে নিজে উপস্থিত ছিলেন স্ট্যান্ডে, এবং দলের খেলাও তিনি উপভোগ করলেন। এই যে বন্ডিংটা সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহনবাগান ফ্যান্স, এবং তিনি একটা সুন্দর মেসেজও দিয়েছেন ফ্যান্সদের জন্য, সেটা নিয়ে যদি কিছু বলো। একদমই। এবং সন্দীপ গোয়েঙ্কাকে আমরা দেখেছি যে আগেও কিন্তু তিনি সেম টাইপের কথা বলেছেন যে মোহনবাগানের যদি এই টিমে কোনো ইউএসপি থাকে, সেটা কিন্তু একদমই সমর্থকরা দিনকে দিন যেভাবে পাশে দাঁড়াচ্ছে, এবং অ্যাটেন্ডেন্সও আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন। 25,000 উইকডেজে 25,000, তারপরে উইকেন্ডসে যদি আমরা কথা বলি 30,000, এবং আজকেও একটা উইকডে ছিল, সেখানে উইকেন্ড ছিল সরি, সেখানে 30,000 সমর্থক। কনসিস্টেন্সি একটা, যে কারণ দেখুন না, প্রত্যেকটা জায়গা থেকে সমর্থক আছেন, দূর কাজ সব জায়গা থেকে সমর্থক আছে, এবং খাটনি ওটা একটা, রাতে যখন খেলা হয় বাড়ি ফেরাটা, এগুলো সবই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় প্রত্যেকেই। কিন্তু সেটা উপেক্ষা করে জাস্ট খেলা দেখতে আসে, নিজের দলকে সাপোর্ট করা, সেই যে আনন্দটা, ম্যাচ জেতার এই আনন্দটা, এটা কিন্তু অবশ্যই সমর্থকদেরকেও আকর্ষিত করে স্টেডিয়ামে। এবং সেটাই সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু বললেন যে সমর্থকদের জন্য কিন্তু আমরা আছি, এবং এই মোহনবাগান টিমও কিন্তু এরকম খেলছে। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যেরকম প্লেয়ারদেরও অবদান আছে, সমর্থকদেরও অবদান আছে। এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে আমরা চাই যে এই পরবর্তী যে ম্যাচেসগুলো হবে, এবং মোহনবাগান যে লিগ কন্টেনশনের মধ্যে একদম ভালোভাবে আছে, সেখানেও যাতে সমর্থকদের যে এই সাপোর্ট সেটা অব্যাহত থাকে, তাহলেই কিন্তু মোহনবাগান আবারও এই আইএসএল লিগ শিল্ড তোলার জন্য একদম মুখিয়ে থাকবে। একদমই তাই। এবং সেই আইএসএল লিগ শিল্ড জিততে গেলে যে কোনো টিমের যেটা দরকার হয় সেটা হচ্ছে স্কোয়াড ডেপথ। যেমন ম্যান সিটি বলুন, রিয়েল মাদ্রিদে এই বছর নয়, বাট অবশ্যই বার্সেলোনা স্কোয়াড ডেপথটা সবসময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে, এবং সেটাই মোহনবাগানের আরও একবার পয়েন্ট আউট করা দরকার। অবশ্যই আপনাদেরকে আলাদা করে বলা দরকার, আপনারা সকলেই জানেন, বাট আজকে আরও একবার কিন্তু সেটা চোখে পড়লো। রবসান রবিনো, যিনি গত ম্যাচে 2টো গোল করলেন, তিনি চোটের কারণে আজকের ম্যাচটা তিনি মিস করলেন, এবং তার চোট খুব একটা গুরুতর নয়। আবার আমার মনে হয় প্রিকশন থেকে আজকের ম্যাচটা রেস্ট দেওয়া হবে, যাতে পরের যে গুরুত্বপূর্ণ ফেজটা আছে সেটাতে রবসান রবিনো অ্যাভেলেবেল থাকতে পারেন, দলকে সাহায্য করতে পারেন। বাট উইদাউট রবসান রবিনো তাও মোহনবাগানের কিন্তু কোনো প্রবলেমই হলো না, 5-1 গোলে ম্যাচ জিতলো। এবং শুধু তাই নয়, ম্যাচটা এত আগেই সিল করে ফেলেছে মোহনবাগান, তারপর দীপক টাঙ্গির মতন প্লেয়ার, মনদীপ সিং এর মতন প্লেয়ারকে কিন্তু ভ্যালুয়েবল গেম টাইমও দিতে পারলো সার্জিও লোবেরা। সুতরাং এই যে স্কোয়াড রোটেশন, এটা কিন্তু খুব কমফোর্টেবলি কিন্তু করতে পারছেন সার্জিও লোবেরা। একটা চ্যাম্পিয়ন হতে গেলে দলে যে স্কোয়াড ডেপথটা দরকার, সেটা কিন্তু মোহনবাগানের আছে। গত মৌসুম আমরা সেটা দেখেছি, এবং এইবারও সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। অন্যান্য টিমদেরকে আমরা দেখছি 1 বা 2জন প্লেয়ার সাইডলাইন হয়ে গেলে ইনজুরির কারণে বেশ ভুগতে হচ্ছে তাদের দলকে, প্ল্যান বি থাকছে না টিমের জন্য। বাট মোহনবাগানে কিন্তু সেটা একেবারেই প্রবলেম না। কিন্তু এই যে নেক্সট যে ফেজটা মোহনবাগানের জন্য কিন্তু বেশ ক্রুশিয়াল। 4টে ম্যাচ, ব্যাঙ্গালোর, দেন মুম্বাই, জামশেদপুর, দেন পাঞ্জাব এফসি। সোমনাথ, এই যে 4টে টিম, মোহনবাগান চিন্তিত থাকবে নাকি না এই 4টে টিম তারা বেশি চিন্তিত থাকবে মোহনবাগানের এই ফর্ম নিয়ে? না, একদমই। টিমের একটা কোয়ালিটির তো ফারাক থাকেই, অবশ্যই আমরা সেটা দেখে এসেছি। এবং মোহনবাগানের প্রথম 4টে ম্যাচে যদি আপনারা কথা বলেন তুলনামূলকভাবে, পরে যে 4টে ম্যাচ আছে সেটার থেকে তুলনামূলকভাবে ইজি। পরে 4টে ম্যাচ চ্যালেঞ্জ থাকবে, কারণ 2টো অ্যাওয়ে ম্যাচ আছে এইখানে। এটা একটা ব্যাঙ্গালোর অ্যাওয়ে ম্যাচ, এবং ব্যাঙ্গালোরের পারফরমেন্স যে খুব ভালো তা নয়, বাট 3টে ম্যাচে তারা একটা ড্র এবং একটা হার হজম করেছে। এবং আগামীকাল তারা নামতে চলেছে মোহামেডানের বিরুদ্ধে। সেখানে একটা বলতে পারেন যে স্কোয়াড স্ক্যান হতে পারে ব্যাঙ্গালোর। এই দলটা অবশ্যই খেলা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, বাট
কিছু ভালো প্লেয়ার্সও আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, স্পেশালি ডিফেন্সে রাহুল থেকে হোক, চিমনসারা সিং হোক, তারা কিন্তু কোয়ালিটি প্লেয়ার, এমন না যে তাদেরকে সহজেই উপেক্ষা করে গোল করা যায়। কারণ এই ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ডিফেন্স খেলেছিল মোহনবাগানের সেই আপনার মধ্যে আইএসএল কাপ উইনিং ম্যাচেও। তো ইন্ডিয়ান ডিফেন্সে ব্যাঙ্গালোরের খারাপ এটা কিন্তু একদমই বলা যায় না। তার থেকেও কিন্তু কয়েকটা ভালো প্লেয়ার আছে এবং তাদের মধ্যে মেইন প্লেয়ার হচ্ছে সেই রায়ান উইলিয়ামস। পাশাপাশি নতুন প্লেয়ার ব্রায়ান স্যাঞ্চেজ, একটা তার অসাধারণ গোল আছে এই আইএসএলে। তো কিছু কিছু থ্রেটস তো অবশ্যই আছে এবং তুলনামূলকভাবে মোহামেডান ওড়িশা ম্যাচ থেকে কিছুটা হলেও টাফ ম্যাচ থাকবে এই বেঙ্গালুরু ম্যাচ, বাট তারপরেও অবশ্যই মুম্বাই সিটি এফসি তুলনামূলকভাবে ভালো টিম। হোম ম্যাচ মোহনবাগানের, তারপরেটা জামশেদপুর যাবে, যেটা সবথেকে টাফ ম্যাচ হতে চলেছে মোহনবাগানের। এই মাত্র আমি স্কোর দেখলাম, এখন জামশেদপুর আর ইন্টারকাশির ম্যাচ চলছিল। জামশেদপুর প্রথমভাবে একটা রেড কার্ড খেয়েছে ঠিকই, ভিন্সি ব্যারেটো সেই রেড কার্ডটা খায় হাই বুটের জন্য, বাট দ্বিতীয়ার্ধে কিন্তু স্টিল জামশেদপুর 1-0 গোলে লিড করছে। তার মানে ভাবুন যে স্কোয়াডে কতটা স্ট্রেংথ, ওয়েন কোয়েল কতটা ট্যাকটিক্যালি একজন ফাইন কোচ। তো সেখান থেকে মোহনবাগানের চ্যালেঞ্জ হতে পারে এবং তারপর পাঞ্জাব ম্যাচ আছে যাদের স্কোয়াডও কিন্তু বেশ ব্যালেন্স। তো এই 4টে ম্যাচে যদি মোহনবাগান 10 পয়েন্টের বেশি যদি আনতে পারে বা 10 পয়েন্টের বেশি আনতে পারে, আমার মনে হয় দ্যাটস ফাইন, যথেষ্ট ভালো জায়গা থাকবে মোহনবাগান লিগ শেষে হওয়ার আগে। বাট হ্যাঁ, অবভিয়াসলি এবার থেকে একটা টাফ ফেজ শুরু হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার এখন ভালো ফর্মে আছে এবং কোচ সার্জিও লোপের এটাই চাইবে যে এই ফর্মটা যাতে মেনটেন থাকে, এই ফর্মটা যাতে চলতে থাকে, তবেই মোহনবাগান কিন্তু পরের ম্যাচগুলোতেও পয়েন্ট তুলতে সক্ষম হবে। একদমই তাই। এই 4টে ম্যাচের মধ্যে আমার মনে হয় মোহনবাগানের এই কারণ আরো বেশি টাফ হবে, কারণ এখনো পর্যন্ত যে দলগুলোর বিরুদ্ধে মোহনবাগান খেলেছে, মোহামেডান, চেন্নাই, কেরালা, ইভেন আজকে উড়িষ্যাতে, সকলেই কিন্তু শর্ট প্রিসিজন করে আইএসএল খেলে। কিন্তু এই নেক্সট 4টে ম্যাচে যদি দেখেন, জামশেদপুর, বেঙ্গালুরু, পাঞ্জাব এফসি, যাদের উপর কিন্তু এই আনসার্টেনিটি, যে অনিশ্চয়তা ছিল লিগ নিয়ে এতদিন, সেটার প্রভাব তাদের উপর পড়েনি। তারা কিন্তু ট্রেনিংটা কিন্তু কন্টিনিউ করে গেছে, স্পেশালি জামশেদপুর এবং পাঞ্জাব এফসি। সুতরাং ফিটনেসের দিক থেকে কিন্তু তারা খুব একটা পিছিয়ে থাকবে না। সুতরাং কঠিন পরীক্ষা মোহনবাগানের জন্য, আর এই কঠিন পরীক্ষা পাশ করতে পারলে তবেই প্রমাণ হবে যে মোহনবাগান সত্যিই দাবিদার কিনা এবারের আইএসএল। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম, আর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।